তো আজকে হচ্ছে দ্রুতি আর বেগ এই দুইটা টার্ম দেখবো, একটা স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। তো আমাদের একটা হচ্ছে দ্রুতি আর আরেকটা হচ্ছে বেগ। আগের দিন যেমন একটা দূরত্ব আর সরণ দেখছিলাম, ঠিক ওই বেসিকটা দিয়ে আমাদের এই দুইটা টার্ম বোঝা লাগবে। ওয়ালাইকুম আসসালাম। তো ধর দ্রুতি বলতে কি বোঝায়? দ্রুতি হচ্ছে জাস্ট সহজ কথায় আমরা দুইটাকেই অবশ্য ভি দিয়ে দেখাইতে পারি। আহ, এইটাও এইটাকেও ভেলোসিটি বলা যায়, এটাকেও ভেলোসিটি বলা যায়, তবে এইটার আলাদাভাবে এটাকে স্পিডও বলে। তো যদি ভি দিয়ে দেখাই তাহলে নর্মালি দ্রুতি হচ্ছে দূরত্ব বাই সময়। তো আগের দিন আমরা দূরত্ব বলছিলাম যে দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, সো দূরত্ব বাই সময়, তার মানে দ্রুতি হচ্ছে একক সময় অতিক্রান্ত দূরত্ব। ওই আগের দিন যে এরকম বলছিলাম যে ধর এটা এ বিন্দু, এইটা বি বিন্দু, কেউ একজন ধর এখান থেকে এই পর্যন্ত গেছে, তাইলে এই পথটার যে দৈর্ঘ্য, এটাকে পুরা সোজা ভাবে চিন্তা করলে যত দৈর্ঘ্য হইতো, সেই দৈর্ঘ্যটা অতিক্রম করতে ধর তো তার টি সময় লাগছে। ওকে, তাইলে এই ক্ষেত্রে ওই দূরত্ব বা এই সময়টা যদি আমরা ভাগ দিই, এই দূরত্বটাকে সময় দিয়ে ভাগ দিই, তাইলে যে রাশিটা পাবো সেটাকে আমরা বলবো এই বস্তুটার বা ওই লোকের দ্রুতি। তার মানে দ্রুতি একটা স্কেলার রাশি, কারণ এই দৈর্ঘ্যটা, এটা একটা দূরত্ব যেটা একটা স্কেলার রাশি ছিল, সো এটা একটা স্কেলার রাশি। স্কেলার মানে এর কোনো দিক নাই, এটা স্কেলার রাশি। আর একক কি হবে? এই দূরত্বের একক আমরা জানি মিটার, আর সময়ের একক সেকেন্ড, সো মিটার পার সেকেন্ড। ওকে, সো এই ভি কে আমরা এভাবে দেখাইতে পারি দূরত্ব, ডিস্টেন্স বাই টাইম। ওকে, তো আহ, এটাকে আমরা ভেলোসিটি বলতে পারি। আর বেগ, এটাকে স্পিড দিয়ে বলতে পারি আমরা। তো এটাকেও ভি দিয়ে দেখানো যায়, তবে এইটা আগেরটার সাথে এটার তফাৎ হচ্ছে দূরত্ব, যখন দ্রুতি নির্ণয় করছি এই যে এই দৈর্ঘ্যটা নিছি, আর যখন বেগ নির্ণয় করব তখন এই যে সরণ নিব। সরণ কি ছিল? সরণ একটা ভেক্টর রাশি ছিল, আদি থেকে শেষের দিকে সরাসরি দূরত্ব, এই দূরত্বটা লাগবে যার দিক আছে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে সরণ বাই সময়। সরণের ইংলিশটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ওকে, আর দূরত্ব হচ্ছে ডিস্টেন্স। তো এই ক্ষেত্রে আমরা অবশ্য সরণকে এস দিয়ে দেখাইতে পারি, এস, আর এটাকে টি দিয়ে দেখায়, এস বাই টি। তো এই ক্ষেত্রে এককটা হবে, এটার এককটা ছিল মিটার পার সেকেন্ড, এটারও একক মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটাকে আলাদা লিখি, দুইটারই একক কিন্তু মিটার পার সেকেন্ড, বাট এটা একটা ভেক্টর রাশি। এই ভি ইকুয়ালস টু এস বাই টি যেটা লিখতেছি, এটা একটা ভেক্টর রাশি। এটাকে যদি মানে এক্স্যাক্টলি দেখাইতে চাই তাহলে এভাবে দেখানো উচিত, ভি এর উপর একটা ভেক্টর সাইন দেওয়া উচিত, আর এই যে এস ডিভাইডেড বাই টি। আচ্ছা, এই কথাটাকে আমরা একটু, সরি, সময়ের কোন সময় স্কেলার রাশি, সো এটার উপরে কোনো ভেক্টর সাইন হবে না। তো এখন আমরা এই দুইটা জিনিস, দুইটার মধ্যে তফাৎটা কি? তফাৎটা হচ্ছে একটা নির্দিষ্ট দিকে, মানে আমি যদি এটা বলতে চাই, আমার বলতে হবে যে ধর এই বস্তুটা এইখান থেকে এখানে আসছে, এই দৈর্ঘ্য অতিক্রম করে আসছে, ধর এটা ধর 30 মিটার, আর ধর সময় লাগছে এখানে 10 মিনিট বা 10 সেকেন্ড, এরকম ধরলাম। ওকে, এই পুরা দৈর্ঘ্যটা হচ্ছে 30 মিটার, সময় লাগছে 10 সেকেন্ড, আর এই দৈর্ঘ্যটা ধর হচ্ছে 10 মিটার ধরলাম আমি, এই দৈর্ঘ্যটা 10 মিটার। আর এই ক্ষেত্রে একই সময় কিন্তু, কারণ ওইখান থেকে ওইখানে যাইতে 10 সেকেন্ডই সময় নিছে। তাইলে এই একই বস্তুর বা একই ব্যক্তির এ থেকে বিতে যাইতে তার যদি দ্রুতি মাপতে বলে, তাইলে আমার দ্রুতির মানটা আসবে হচ্ছে 30 ডিভাইডেড বাই 10, মানে হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, কিন্তু এর কোনো দিক নাই। আর যদি ওর আহ, বেগ মাপতে বলে তখন সেইটা হবে 10, এই যে এটা যার দিক বিশিষ্ট, 10/10, মানে 10 মিটার পার, নিচে হচ্ছে সময় 10 সেকেন্ড, তাহলে এটা আসতেছে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। এটুকু বললে হবে না, সাথে দিকটাও বলতে হবে, সেটা হচ্ছে এ বি বরাবর, ওই যে এ থেকে বি এর দিকে। তার মানে দুইটার মধ্যে তফাৎটা এরকম। ওকে, কেউ না বুঝলে বলতে পারিস।
সবাই বুঝছি সেটুক? আচ্ছা, ওকে। তো আমরা কখনো কখনো এই দ্রুতি বেগ এইটাকে আরেকটা আহ, শব্দ ইউজ করে বলতে পারি, সেটা হচ্ছে একটা গড় দ্রুতি আর একটা হচ্ছে গড় বেগ, এভাবে বলতে পারি। আচ্ছা, সেটা কনসেপ্ট একই, একটু ডিফারেন্সটা কোথায় বলতেছি আমি। তার আগে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এটার মাত্রা, ওই যে রাশিগুলোর মাত্রা কত হবে আমরা জানি। দুইটারই মাত্রা সেম, দুইটারই মাত্রা হবে হচ্ছে, আমরা জানি এই যে দূরত্ব বা দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, আর সময়ের মাত্রা হচ্ছে টি, যেহেতু এল বাই টি মানে এল টি ইনভার্স ওয়ান। ওকে, সো এইটা হচ্ছে দূরত্ব, এই সরি, দ্রুতি আর বেগ দুইটারই মাত্রা এই সেম জিনিসটাই আসবে, এল টি ইনভার্স ওয়ান। আচ্ছা, এখন যে জিনিসটা বললাম যে আমরা এটাকে একটু চেঞ্জ করে গড় দূরত্ব, গড় দ্রুতি আর গড় বেগ এরকম দুইটা টার্ম নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে চেঞ্জটা কোথায় আসবে সেটা একটু দেখাই। পুরাটাই মুছতেছি। ধরো এবার এরকম হইলো, ওই আমাদের আগের বার তো এ থেকে বি এরকম মাপছিলাম, তো ধর এবার আমার পজিশনটা মাপতেছি রেফারেন্স পয়েন্ট, ওই যে বলছিলাম যে একটা আহ, আহ, কিছু একটাকে আমরা রেফারেন্স হিসেবে নিয়ে নেই। ধর আমি এরকম একটা গাছকে রেফারেন্স পয়েন্ট নিয়ে নিলাম, যে এইখান থেকে এর থেকে দূরত্ব মাপবো আর কি। ওকে, তো এখন এই গাছটা থেকে দূরত্ব মাপা হবে। সো ধর কেউ একজন আগে এইখানে ছিল, এই পয়েন্টে ছিল, এ পয়েন্টে ছিল, তারপর সে এইখান থেকে ওই আবার সে ঘুরলো ওই বি তে গেল। এটা এ, এটা বি পয়েন্ট। তো আমরা এই ক্ষেত্রে রেফারেন্স পয়েন্ট যেহেতু ঠিক করা আছে, তো আমাদের আহ, ধর সময়টা আমরা এরকম সময় পাইলাম যে যখন সে এই অবস্থানে ছিল, তখন ঘড়িতে একটা সময় পাইলাম। ধর এখন সময় হচ্ছে আহ, এই পজিশনে তার সময়, সেটা হচ্ছে, আচ্ছা এভাবে বলি যে এখন ঘড়িতে হচ্ছে ধর আহ 10টা বাজে বা এরকম, 10টা বাজে ধরলাম। তো ওখানে গিয়ে যখন সে পৌঁছাইছে, তখন সে ওখানে বাজতেছে হচ্ছে ধর ঘড়িতে তখন 10টা 20 বাজে, এরকম 20 মিনিট লাগছে। তো এখন এই ক্ষেত্রে সে মোট কত দূরত্ব অতিক্রম করছে সেইটা টোটাল বিভিন্ন সময় এরকম হইতে পারে। ধর সে এ থেকে বিতে গেছে, তারপরে আবার থেমে ধর এখান থেকে বি থেকে সিতে আসছে, এরকম বিভিন্ন সময় লাগছে। তো এ থেকে বিতে যাইতে ধর সে 20 মিটার অতিক্রম করছে। এইটুকু অতিক্রান্ত দূরত্বকে আমি D1 দেখাচ্ছি। ওকে, 20 মিটার। এই সময় তার একটা সময় লাগছে, ধর এই সময়টা হচ্ছে ধরলাম 10 সেকেন্ড লাগছে, কথার কথা ধরলাম। আমি ওই ঘড়ি ধরে যেটা বলতেছিলাম ওটাকে বাদ দিলাম, নতুন টাইমিং নিলাম, যে প্রথমে এইটুকু দূরত্ব অতিক্রম করছে, 20 মিটার লাগছে, সরি 20 মিটার দূরত্ব অতিক্রম করছে, T1 সময়টা লাগছে হচ্ছে 10 সেকেন্ড। তারপরে ধর আবার বি থেকে সি গেছে সে, এইটুক যাইতে তার সময় লাগছে ধর আহ এইটুকু দূরত্ব ধর 10 মিটার, আর এইটুকু যাইতে তার সময় লাগছে ধর 5 সেকেন্ড, এরকম হইল। ওকে, তাইলে এই ক্ষেত্রে আমাকে যদি গড় গড় দ্রুতি মাপতে বলে, গড় দ্রুতি কত, তাইলে আমি এই সবগুলা দূরত্বকে যোগ করব, ভাগ করব সব মোট সময় দিয়ে। তার মানে গড় দ্রুতিটা এরকম আসবে। এটাকে আমরা ভি দিয়ে দেখাইতে পারি। ভি এর উপরে একটা বার সাইন, এরকম একটা টান দিয়ে গড় দ্রুতি বোঝানো হয়। যদিও তোদের বইয়ে গড় দ্রুতি বলতে এভাবেই দেখাচ্ছে, তবু নিয়মটা হচ্ছে গড় দ্রুতি ভি এর উপরে এরকম একটা টান দেওয়া লাগে। এটা কিন্তু ভেক্টর বোঝাচ্ছে না, এটাকে বার বলে, ভি বার এভাবে বলে গড় দ্রুতি বোঝানোর জন্য। এটা কি, এটা হচ্ছে অতিক্রান্ত মোট দূরত্ব। মোট দূরত্ব হচ্ছে D1 গেছে প্লাস D2 ডিভাইডেড বাই T1 প্লাস T2, মানে মোট দূরত্ব বাই মোট সময়, এটাকে ভাগ দিলে যেটা পাবো সেটাকে আমরা গড় দূরত্ব বলতেছি। আচ্ছা, এই জিনিসটা হিসাব করতে গিয়ে আমি রেফারেন্সের কোনো ভূমিকা নেই, রেফারেন্স এইখানে গিয়ে লাগবে। তার মানে গড় দ্রুতি আগেরটার মতোই,
জাস্ট এখানে একাধিক দূরত্ব আসতে পারে, একাধিক সময় আসতে পারে, উপরে সবগুলো মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। আগের মতো এটার এককও সেম আসবে, মিটার পার সেকেন্ড আসবে, এটার মাত্রাও আসবে ওই লিটার পার, সরি, এল টি ইনভার্স ওয়ান, এল টি ইনভার্স ওয়ান, এটার মাত্রাও সেম আসবে, সবকিছু সেম। আচ্ছা, এবার ধর আমরা তাহলে গড় বেগ এটা বলতে কি বুঝবো? তো গড় বেগ জিনিসটা হচ্ছে, এবার রেফারেন্সের ব্যাপারটা আসি। আহ, ধর এই রাস্তা দিয়ে একটা গাড়ি চলবে, ওকে। গড় বেগ কিভাবে নির্ণয় করি? সরণ, সরণ থাকে বেগের মধ্যে, সরণ থাকে দ্রুতির মধ্যে, থাকে অতিক্রান্ত দূরত্ব, আর বেগের মধ্যে হচ্ছে সরণ। তাহলে ধর এই যে এই গাছটা, এটাই ধর সেই রেফারেন্স পয়েন্ট। এই গাছটাকে আমি এখানে আবার শিফট করলাম, ওকে। তো এখন একটা গাড়ি এখানে আছে, ধর এই পয়েন্টে আছে একটা গাড়ি। তো এখন এই গাড়িটা এই পয়েন্টে আছে, আমরা মাপবো কোথা থেকে গাড়ির দূরত্ব, মাপবো এই রেফারেন্স পয়েন্ট থেকে। এখন গাড়িটা কোথায় আছে? এখন গাড়িটা আছে এই গাছটা থেকে, ধর এখন গাড়িটার দূরত্ব হচ্ছে বা সরণ হচ্ছে, গাড়িটার যে আদি অবস্থান সেটা হচ্ছে S1। আর গাড়িটা এখন ঘড়িতে আমি সময় দেখলাম, আমার ঘড়িতে সময় দেখাচ্ছে ধর এই টি অন সময়, আমার ঘড়িতে এখন টি অন সময় দেখাচ্ছে, সেটা যে কোনো টাইম হইতে পারে। তো একটু পরে গাড়িটা স্টার্ট করে এখানে আসলো, ধর এখানে আসে গাড়িটা ওইদিকে মুভ করে, তার কিছু টাইম লাগছে, এখন T2 সময়, এখন ঘড়িতে আমি সময় দেখতেছি T2, মানে ধর আগে 5টা 10 বাজে, এখন 5টা 20 বাজে, এরকম আর কি। তো এখন কিন্তু গাড়িটার অবস্থান সেটা কিন্তু আবার আমরা এখান থেকে মাপবো, এই যে এখন এই গাছ থেকেই সব মাপবো। তো গাছটা এখন যে দূরত্ব অতিক্রম করছে, সেটা গাছ থেকে তার দূরত্ব, অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে S2। তাইলে এখন গাড়িটার অ্যাকচুয়ালি কতখানি সরে গেছে, গাড়িটার সরণ কতখানি হয়েছে, এটা কিন্তু এইটুক, মানে এটা থেকে এটা বাদ দিলে গাড়িটা এইটুক দূরত্ব অতিক্রম করছে, S2 - S1, S2 - S1, ওকে। এটা হচ্ছে গাড়িটার অতিক্রান্ত দূরত্ব। কে আমার চিত্রটা বুঝিস নাই? আমার চিত্রটা যদি কেউ না বুঝিস, আমি আবার বলবো, আবার বলবো। মানে আমাদের রেফারেন্স এইটা, এইটা থেকেই মাপবো সবকিছু। তাহলে গাড়িটা আগে ওখানে ছিল, গাড়ির আদি সরণ, এটাকে বলবো আদি সরণ S1। এটা হচ্ছে গাড়ির শেষ সরণ S2। তাহলে গাড়িটা অ্যাকচুয়ালি কতখানি সরে গেছে সেটা মাপবো কেমনে? S2 থেকে S1, এই যে এইটুক গাড়িটা অতিক্রম করছে, এতখানি দূরত্ব, ওকে। এবার বুঝছিস কি? এটা থেকে এটা বাদ দিছি, হ্যাঁ এটা বাদ দিব, কারণ আমার রেফারেন্স থেকে মাপতে হবে। কারণ ওই যে আমরা সরণ বলছিলাম, যে সরণ একটা ভেক্টর রাশি। সো সরণের ভেক্টর যদি আমরা শেষ থেকে আদি ওইটা মাপলেও করা যায়, কিন্তু সব সময় যে আমার আহ, আমরা তো যা মাপতেছি সব রেফারেন্স থেকেই। তো রেফারেন্স তো একটা ধরে নিচ্ছি, রেফারেন্স থেকেই যে সবসময় একটা গাড়িকে আমি দেখবো এমন তো কোনো কথা নাই। সো মাপবো সবসময় রেফারেন্স থেকে। সো রেফারেন্স থেকেও আগে ছিল এত, তার সরণ ছিল এত, মানে আদি সরণ তার এটা ছিল, রেফারেন্স থেকে তার শেষ সরণ এইটা। তাহলে বিয়োগ দিলে আমরা এই যে সে কতখানি সরণ ঘটছে সেটা পাবো, S2 - S1। তো এখন আমরা তাহলে গড় বেগটা কিভাবে নির্ণয় করতে পারি? গড় বেগ হচ্ছে, এই যে আবারও সেটাকে আমি ভি বার দিয়ে লিখলাম। তো এটা হবে এরকম যে, এই যে যতখানি সরলো সে S2 - S1, সরি S2 - S1 ডিভাইডেড বাই T2 - T1। সহজ কথায় আহ, শেষ সময়ে তার অবস্থান বা সরণ, শেষ সরণটা কত, আর আদি সময়ে তার আদি সরণটা কত, এই এই দুইটার ডিফারেন্সকে ভাগ দিলে আমরা ওই পাচ্ছি গড় বেগ, ওকে। তো এই ক্ষেত্রে যদি এরকম হয়, গাড়িটা আগে এই গাছটা থেকে তার সরণ ছিল ধর 5 মিটার, এবং শেষে এই গাছটা থেকে তার সরণ ছিল হচ্ছে
ধর এইটুক ধরলাম 20 মিটার। ওকে, আর যখন ঘড়িতে প্রথমে সময় দেখছি, তো ঘড়িতে ধর যখন t1 = 5 সেকেন্ড সময় তাকে এখানে দেখছি, আর এখানে পৌঁছাইতে ধর 10 সেকেন্ড সময়। তাইলে আমার এরকম হবে যে 20 - 5 ডিভাইডেড বাই 10 - 5, মানে হচ্ছে 15/5, মানে হচ্ছে 3 আসতেছে, 3 মিটার পার সেকেন্ড। এবং এই গড় বেগের দিক থাকবে, ওই দিকটা বলে দিব, যে ধর এইটাকে আহ, উত্তর দিক, দক্ষিণ দিক, ওটা এখানে বলে দিব। সবাই কি এটুকু বুঝছিস? আচ্ছা, এইবার আসি। আহ, তো আমাদের এই আমরা আরেকটা, যদিও তোদের বইয়ে এটাকে নিয়ে আচ্ছা আছে, আমরা ওটা নিয়ে একটু। কোনটা? আচ্ছা, ওটা তো কেমিস্ট্রিতে বলবো, আজকে ফিজিক্স পড়াচ্ছি। আচ্ছা, তো আমরা এবার আরেকটা কথা আসতেছি, এটা হচ্ছে গড় বেগ। তো গড় বেগ নির্ণয় করতে গেলে দেখা যায় যে এক্সাক্ট বেগের মানটা পাওয়া যায় না, ভুল হয়। মানে ভুল হয় বলতে অ্যাকুরেট হয় না। কিভাবে? ধর আমাদের এই নর্মাল রাস্তার কথাই যদি চিন্তা করি, যে আমরা উত্তর শাহজাহানপুর থেকে ধর এইখানে রাজারবাগ পর্যন্ত যাব, তো রাস্তায় যখন আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, ওই পুরাটা রাস্তা কিন্তু জ্যাম ফ্রি থাকে না, রাস্তায় জ্যাম থাকে। আবার রাস্তা স্মুথ না, রাস্তায় খানাখন্দ থাকে। তার মানে সব সময় গাড়িটা একই স্পিডে যাইতে পারতেছে না। আমি যে এখানে বলছি যে গাড়িটা বেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, এই কথাটা পুরোপুরি সত্য না বাস্তব ক্ষেত্রে। কারণ এইখান থেকে এইখানে আসতে তার বেগ মাঝে মাঝে কমছে, কখনো বাড়ছে, এরকম হইতেই পারে, তাই না? কারণ আমরা রাস্তাটা পুরো স্মুথ না, আমরা দেখি একটা গাড়ি সব সময়। তার মানে ওই যে 5 সেকেন্ড ধরে এইখানে, সরি, আমি কয়টা হ্যাঁ 5 সেকেন্ড ধরে যে সে প্রতি সেকেন্ডেই 3 মিটার করে গেছে, এটা নাও হইতে পারে। হয়তো সে এরকম হয়েছে, প্রথম দিকে 2-3 সেকেন্ড 3 মিটার গেছে, তারপরে স্পিড আবার কমায় ফেলছে, 1 মিটার করে গেছে, তারপরে আবার টান দিয়ে বেশি জোরে গেছে, এরকম হইতে পারে। তার মানে আমরা যখনই গড় বেগ বা গড় দ্রুতি এগুলা নির্ণয় করতেছি, এগুলো এক্সাক্ট হয় না, একদম পুরোপুরি সত্য হয় না, পুরোপুরি অ্যাকুরেট হয় না। তো আমরা এটাকে কিভাবে ঠিকঠাক করতে পারি, আমরা কতখানি মানে এটার অ্যাকুরেসিটা আমরা কিভাবে বের করতে বাড়াইতে পারি? তো তার জন্য আমরা একটা ব্যবস্থা করতে পারি, সেটা হচ্ছে আমরা এই সময়টাকে, এই যে আমি এখানে যে সময়ের ব্যবধান নিছি 10 সেকেন্ড, এই সরি 5 সেকেন্ড আর 10 সেকেন্ড, মানে 5 সেকেন্ড ব্যবধান নিছি। আমরা যদি এই ব্যবধানটাকে আরো কমায় নেই, তাইলে সেই ক্ষেত্রে আমরা আরো অ্যাকুরেট বেগ পাবো। মানে ব্যাপারটা এরকম বুঝাইতে চাচ্ছি যে এইখান থেকে এইটুকু যাইতে গাড়িটার স্পিড কিন্তু কম বেশি হয়েছে। বললাম ওই আমাদের বাস্তব জীবনের সাথে মিলাইলেই আমরা আমরা কখনো জ্যামে বসে থাকতেছি, কখনোই। তার মানে আমি যদি বলি যে আমার ধর এখান থেকে আমি মতিঝিল গেছি, আমার 20 মিনিট লাগছে, এবং আমি এভাবে বের করলাম যে আগে আমার কতখানি দূরত্ব ছিল, শেষে আমার কতখানি দূরত্ব, এভাবে বের করলাম, আমার এরকম একটা মান আসলো। আমি বললাম যে প্রতি সেকেন্ডে আমি এত দূরত্ব অতিক্রম করে গেছি, এটা একদমই মিথ্যা কথা, বা বুঝাই যায় যে এটা ঠিক না। কারণ মতিঝিল যাইতে আমার কয়েকবার স্পিড কম বেশি হয়েছে। সো এইটাকে আমরা কিভাবে অ্যাকুরেট করতে পারি? অ্যাকুরেট করার জন্য নিয়মটা হচ্ছে, আমরা যদি এই যে এত বিশাল একটা ব্যবধান নিছি, মানে 5 সেকেন্ড এরকম, বা 10 সেকেন্ড, এই যে ব্যবধানটা নিছি, এই ব্যবধানটাকে যদি আমরা কমায় ফেলি, মানে আমি যদি এরকম করি যে 5 সেকেন্ডের সময় গাড়িটা কোথায় ছিল, তারপরের ঠিক সেকেন্ডে, মানে এই T2-র জায়গায় আমি 10 সেকেন্ড না নিয়ে, ধর এটা 5 সেকেন্ড ছিল, এই T2 এটা হচ্ছে 6 সেকেন্ড, জাস্ট 1 সেকেন্ডে গাড়িটা কত দূর অতিক্রম করছে সেইটা দিয়ে যদি হিসাব করি, তাহলে বেগটা আরো অ্যাকুরেট হবে। কারণ 1 সেকেন্ডের মধ্যে গাড়ির বেগ খুব বেশি চেঞ্জ হওয়ার চান্স নাই। সবাইকে আমার কথাটা একটু ধরতে পারতেছিস? 5 সেকেন্ডের মধ্যে গাড়িটা স্পিড কমা বাড়ার যত চান্স আছে, 1 সেকেন্ডের মধ্যে সেই চান্সটা কমে আসতেছে। আমি যদি এটাকে আরো কমায় ফেলি, 0.5 সেকেন্ড বানাই ফেলি, তখন সেই চান্সটা আরো কমে যাবে। মানে আমি 5 সেকেন্ড আর 0.5 সেকেন্ড নিয়ে যদি এখানে অতিক্রান্ত দূরত্ব মানগুলা বসাই, তখন যে মানটা পাবো ওটা আরো অ্যাকুরেট। কারণ ওই 0.5 সেকেন্ডের মধ্যে স্পিড কম বেশি হওয়ার চান্স আরো কম। তার মানে যত আমরা এই ব্যবধানটা কমায় ফেলতেছি, যত ব্যবধানটা শূন্যের কাছাকাছি আসতেছে, এখন ধর 0.5 আসছে,
আমি ব্যবধানটা আরো কমায় ফেললাম, 0.4 জন্য নিলাম, 0.3 জন্য নিলাম। জিরোর কাছাকাছি যত যাব আমার এই বেগের মানটা তত অ্যাকুরেট হইতে থাকবে। যত জিরোর কাছাকাছি আসতে থাকবো আমার এই বেগের মানটা তত অ্যাকুরেট হইতে থাকবে। তখন সেই বেগটাকে আমরা বলবো তাৎক্ষণিক বেগ। সেই বেগটাকে আমরা বলবো তাৎক্ষণিক বেগ। তো এই তাৎক্ষণিক বেগ জিনিসটাকে কিভাবে দেখানো যায়, মানে আর কি সহজ কথায় সংজ্ঞা যদি বলি, আগে আমি দূরত্ব আর বেগের সংজ্ঞাটা আগের দিন এই দ্রুতি আর বেগের সংজ্ঞাটা বলি। দ্রুতি ছিল একদম প্রথমে যেটা লিখছিলাম 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে দ্রুতি। এই যে প্রথমে যেটা দেখে আসছি যে এরকম দূরত্ব, সে প্রতি সেকেন্ডে কত দূরত্ব যাচ্ছে। আর বেগ যখন বের করতে গেছিলাম তখন এরকম এই যে একটা ভেক্টর মানে সরাসরি দূরত্ব নিছিলাম, একটা দিক ছিল। তো দ্রুতির সংজ্ঞা হচ্ছে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আর বেগের সংজ্ঞা দিতে গেলে তার সামনে খালি অ্যাড হয়ে যাবে নির্দিষ্ট দিকে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, মানে তখন দিক কথাটা চলে আসছে। তো গড় দ্রুতি অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়কে আমরা বলতেছি গড় বেগ। আর সরি গড় দ্রুতি, আর গড় বেগ বলতেছি ওই, এটা কিন্তু বেগের পরিবর্তন, মানে এই S2 মাইনাস এস, সরি দূরত্বের পরিবর্তন, এই সরণের পরিবর্তন, S2 মাইনাস S1 মানে সরণ কতখানি হয়েছে, সরণের পরিবর্তন। এটাকে আমরা এইভাবে লিখতে পারি ডেল্টা এস। ডেল্টা এস মানে পরিবর্তন, আর এটা হচ্ছে সময়ের পরিবর্তন, এটাকে আমরা লিখতে পারি ডেল্টা টি। তার মানে গড় বেগ হচ্ছে সময়ের পরিবর্তন ডিভাইডেড বাই সরি দূরত্ব, সরণের পরিবর্তন, এটা কিন্তু সরণের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন, মানে সময়ের পরিবর্তনের সাথে সাথে কিরকম তার সরণের পরিবর্তন হচ্ছে সেইটা, বা সহজ কথায় একক সময়ে সরণের হার বা সরণের পরিবর্তন, বা নির্দিষ্ট দিক বলার দরকার নেই এখন, কারণ সরণের মধ্যেই দিক আছে। আমরা শুধু বলতে পারি যে সরণের পরিবর্তনের হারকে আমরা গড় বেগ বলতেছি। ওকে, তো এই কথাটাকেই আমরা তাৎক্ষণিক বেগ কিভাবে বলবো? তাৎক্ষণিক বেগ বলার সময় আমরা দেখলাম যে আমাদের এই যে এই ডেল্টা টি এর মানটা শূন্যের কাছাকাছি আনতে হয়। তার মানে যদি আমাদের গড় বেগের পরিবর্তে তাৎক্ষণিক বেগ কথাটা ইউজ করতে হয়, তখন আমাদের এইখানে যে পরিবর্তনটা আসবে এই ভি বার, এটা দিয়ে গড় বুঝাইতাম, এখানে শুধু ভি লিখবো। আর এটাও তাই থাকবে যে ডেল্টা এস বাই ডেল্টা টি, কিন্তু আমরা কি করছি, সময় ব্যবধানটাকে খুব ছোট বানাই ফেলছিলাম, শূন্যের কাছাকাছি নিয়ে আসছিলাম। সো ওই কথাটাকে এভাবে লিখতে হয়, যদিও তোদের মাথা যদি গরম হয়ে যায় ওটাকে মনে না রাখলেও চলবে। আমি জাস্ট এখানে লিখে দেখাচ্ছি এই জিনিসটাকে এভাবে লিখতে হয়। এখানে আমি লিমিট লিখছি LIM, লিমিট মানে হচ্ছে সীমা, মানে আমি সীমা ঠিক করে দিচ্ছি কার, এই যে এই ব্যবধানটা কিরকম নিব, এই ব্যবধানটাকে আমি এইরকম নিব, ডেল্টা টিটা জিরোর কাছাকাছি যেন হয়, এই কথাটা এভাবে লিখতে হয়। হ্যাঁ, আমি যেভাবে লিখলাম লিমিট ডেল্টা টি, এইখানে একটা অ্যারো দিয়ে জিরো, এই কথার মানে আমি এখানে যে ডেল্টা টি এর মানটা বসাবো এটা জানি জিরোর কাছাকাছি হয়, লিমিট দিয়ে সীমা বুঝাচ্ছি। সো এই জিনিসটা তোদের দেখতে জটিল লাগতে পারে, যদি জটিল লাগে তো স্কিপ কর, মনে রাখার দরকার নাই। শুধু সংজ্ঞাটা তাইলে কোথায় পরিবর্তন আসতেছে, এটা ছিল সময়ের সরি সরণের পরিবর্তনের হারকে আমরা গড় বেগ বলতেছি। এইখানেও বলবো সরণের পরিবর্তনের হারকে আমরা গড় বেগ বলতেছি, কিন্তু সামনে একটা কথা যোগ করে দিব, সেটা হচ্ছে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সরণের পরিবর্তনের হারকে আমরা তাৎক্ষণিক বেগ বলবো। জাস্ট এইটুকু চেঞ্জ। ওকে, সবাই কি এটুকু বুঝছিস? আচ্ছা, তাহলে সংজ্ঞাগুলো তোরা বই থেকে পড়তে পারিস, গাইড থেকে পড়তে পারিস, যে কোনো জায়গা থেকে পড়তে পারিস, নোটে অ্যাড করে নিবি, কোনো সমস্যা নেই। আর এগুলা সামনে আস্তে আস্তে আরো বেশি ইউজ হবে, বেশি সহজ লাগবে, কোনো সমস্যা নেই। সো এখন এই ক্ষেত্রেও একক কিন্তু সেম, এই মিটার পার সেকেন্ড, যত বেগ দ্রুতি যাই বলি একক সেম, খালি সব জায়গায় চেঞ্জটা হচ্ছে একটাই দিক আছে, একটা ভেক্টর রাশি আর একটা স্কেলার রাশি। আচ্ছা, এইবার আসি আমাদের এই, এবার আমরা এই যে আমরা এখন যত কথা বলবো, যত ম্যাথ করব, মানে সামনে আমরা যতবার বেগ কথাটা উচ্চারণ করব, আমরা এই দ্রুতি কথাটাকে আনবই না। যদি কোশ্চেনে কোথাও দ্রুতি লেখা থাকে ওটা দিয়েও আমরা বুঝবো বেগই বুঝাচ্ছে। সহজ কথায় আমরা এখন সামনে যা যা পড়বো বা আমাদের পরীক্ষায় যা আসবে সব ক্ষেত্রে আমরা এই বেগ হিসেবেই বিবেচনা করব, দ্রুতি লেখা থাকলেও সেটাকে আমরা বেগ হিসেবেই বিবেচনা করব। মানে আমাদের দ্রুতি
দূরত্ব, এই টপিকগুলো শেষ। আমাদের যা আসবে সামনে সবকিছু দিয়ে আমরা সরণ বুঝবো, সবকিছু দিয়ে আমরা বেগ বুঝবো, আই মিন আমরা ভেক্টর রাশি হিসেবে বুঝবো। তো এবার আসি, তো আমাদের আরো কয়েকটা টার্ম বুঝবো। আহ, ধর এখানে আমার নোটের মধ্যে 9 নাম্বার পয়েন্টে একটা কথা লিখছি, তো সেইটা বোঝানোর জন্য আমি একটু বা আগের দিনও এটা একটু বুঝাইছি, তবু এই জিনিসটা আবার বলতেছি। আমরা দুইটা টার্ম আগে একটু বুঝে নিই। একটা হচ্ছে এই যে বেগ বলে আসলাম, এই বেগটা আবার দুই রকম হইতে পারে। আমরা কিন্তু এখন ভেক্টর নিয়ে কথা বলতেছি, দিক মানে দিক বিশিষ্ট রাশিও। বেগটা আবার দুই রকম হইতে পারে, একটা হচ্ছে সুষম বেগ বা সমবেগ, আর একটা হচ্ছে অসমবেগ। তো সমবেগ আর অসমবেগ এই দুইটা জিনিস আমাদের দরকার হবে। তো এইটার মানেটা কি, নাম শুনেই বোঝা যাচ্ছে যে যদি একটা বস্তুর বেগ এরকম হয় প্রতি সেকেন্ডে তার বেগের মান সেম থাকে, এরকম যদি হয় তখন সেটাকে আমরা সমবেগ বলবো। আই মিন প্রতি সেকেন্ডে সে যদি সমান দূরত্ব অতিক্রম করতে থাকে, তবে যেহেতু আমি বেগ বলছি দ্রুতি বলি নাই, তার মানে সামনে দিক কথাটা উল্লেখ করে দিতে হবে যে একই দিকে সে সব সময় যদি সমান দূরত্ব অতিক্রম করতে থাকে, তখন তার বেগটাকে আমি সমবেগ বলবো। যেমন ধর ওই যে গাড়িটা আঁকছিলাম ওইটাই, যে একটা গাড়ি এরকম একটা সোজা রাস্তা দিয়ে, বুঝি নাই কি ভাইয়া, কিছু বললি? আচ্ছা, 3 মিনিট আছে, আচ্ছা দাঁড়া একটু বলে শেষ করতেছি। ওকে ঠিক আছে, আরেকবার রিজয়েন দিচ্ছি, তোরা আবার একটু জয়েন দে। ওকে, শোন, মানে জিনিসগুলো যদি এখন কঠিনও লাগে আস্তে আস্তে সহজ লাগা শুরু করবে, সো পেন নিস না। তো সুষম বেগ ব্যাপারটা হচ্ছে, ধর এই গাড়িটা চলতেছে এখন, উম, গাড়িটা এইখান থেকে এই পর্যন্ত আসলো বা এইদিকে যাচ্ছে। আচ্ছা আমি দেখাইলাম এই পর্যন্ত আসছে সে। সে এর মধ্যে তার দিক চেঞ্জ করে নাই, একই দিকে যাচ্ছে। তার মানে ওই যে আমরা প্রথম দিন বলে আসছিলাম যে একটা ভেক্টর রাশির পরিবর্তন হয় দুই ভাবে, তিন ভাবে। শুধু মানের পরিবর্তন হইলে, শুধু দিকের পরিবর্তন হইলে, অথবা উভয়ের পরিবর্তন হইলে। তো এখানে দিকের পরিবর্তন হয় নাই, তো মানের পরিবর্তন হয়েছে কিনা এটা আমি একটু বলে দিই। ধর আমি বললাম যে ওর বেগ এইখানেও 3 মিটার পার সেকেন্ড এবং এইখানেও 3 মিটার পার সেকেন্ড, মানে সে এই বেগেই চলতেছে। তার মানে এই গাড়িটা সময়ের সাথে সাথে একই বেগে চলতেছে, একই দিকে চলতেছে। তাহলে ভেক্টর রাশির পরিবর্তন হওয়ার যে শর্ত, যে মানের পরিবর্তন হইতে হবে বা দিকের পরিবর্তন হইতে হবে বা উভয়ের পরিবর্তন হবে, কোনোটাই তার হয় নাই। তার মানে এই টাইপের বেগের, তার মানে এই ক্ষেত্রে এই ভেক্টর রাশিটার পরিবর্তন হয় নাই। তার মানে এই গাড়িটা সব সময় একই দিকে, একই আহ দূরত্ব অতিক্রম করে চলতেছে প্রতি সেকেন্ডে। তার মানে এই গাড়ির বেগটাকে আমরা বলবো সমবেগ বা সুষম বেগ। সবাই এটুকু বুঝছিস? আচ্ছা, এখন অসমবেগ সেটা কিভাবে হইতে পারে? ওই যে ভেক্টর রাশিকে পরিবর্তন করতেছি আমি, ওই তিনটা ভাবেই দেখাবো। তো প্রথম একটা, যে এরকম হইতে পারে, দিক ঠিক আছে, এই গাড়িটা এখন 3 মিটার পার সেকেন্ড, একটু পরে সেই স্পিড বাড়াই ফেলছে 5 মিটার পার সেকেন্ড। তাইলে এই গাড়ির বেগটাকে এখন বলবো আমি অসমবেগ। ওকে, তার মান চেঞ্জ হয়ে গেছে, দিক ঠিক রাখছে কিন্তু মান চেঞ্জ করে ফেলছে। এই আরাফ মিউট কর। তাইলে যদি একটা ভেক্টর রাশির দিক ঠিক থেকেও মান চেঞ্জ হয় তখনও তার পরিবর্তন হয়, তার মানে ওর বেগের পরিবর্তন হয়ে গেছে, এটা একটা অসম বেগের উদাহরণ। অথবা আমরা এটা করতে পারি, দিক ঠিক রাখি, সরি, মান ঠিক রাখি, দিক চেঞ্জ করে দেই। মানে এবার গাড়িটা ধর এরকম টার্ন নিল, গাড়িটা এরকম একটা ঢালু পথে বা একদিকে টার্ন নিল সে। ওকে, ধর বেগ আগে যেটা ছিল এখন আর সেটা নাই।
আগে বেগ ছিল, আগের বেগ ঠিকই আছে, ধর এটা হচ্ছে ভি, এটাও 3 মিটার/সেকেন্ড আছে, কিন্তু এবার দিক চেঞ্জ হয়ে গেছে, আগে এইভাবে যাচ্ছিল এখন এই দিকে যাচ্ছে, তাইলে এই গাড়ির বেগটা এখন অসমবেগ। ওকে, তার মানে তার মান ঠিক থেকেও যদি দিক চেঞ্জ হয় তখন সেটা অসমবেগ হবে। আবার ধর দুইটাই চেঞ্জ হইতে পারে, ধর এখন 3 মিটার/সেকেন্ড ছিল, ঢালু বেয়ে নামতে গিয়ে তার বেগ আবার বেড়ে গেছে, তাইলে এই ক্ষেত্রে অসমবেগ হবে, তার মানও চেঞ্জ হয়েছে, দিকও চেঞ্জ হয়েছে। তাইলে অসমবেগ তিনটা ভাবে হইতে পারে, মানের চেঞ্জ হইতে পারে, দিকের চেঞ্জ হইতে পারে মান ঠিক থেকে, অথবা দুইটা চেঞ্জ হলে ওই বেগটাকে আমরা অসমবেগ বলবো। তো আমরা বাস্তব জীবনে যত ধর বেগ দেখতেছি আর কি, বেশিরভাগই অসমবেগ, মানে আর কি আমরা যখন চলাচল করতেছি। তবে সমবেগের উদাহরণও আছে, যেমন ধরো এখন আমার মাথায় যে, মাথার উপরে যে ফ্যানটা ঘুরতেছে, এখন সেটা একটা নির্দিষ্ট স্পিডে বেগে ঘুরতেছে। তবে এখন ওইটার ক্ষেত্রেও বলবো, এই যদিও ফ্যানটা নির্দিষ্ট বেগে ঘুরতেছে, আহ, তার বেগটাকে আমি বলতে পারবো না যে এই বেগটা পরিবর্তন হচ্ছে না। আই মিন বেগ, ফ্যানের বেগটাকে আমি সুষম বেগ বলতে পারবো না, অসমবেগ বলা লাগবে। কেন বলা লাগবে অসমবেগ, এখন আমি বুঝাচ্ছি। আচ্ছা, তো আমরা কিন্তু বেগের সাথে দ্রুতিও একটা পড়ে আসছিলাম। ওকে, দ্রুতি একটা পড়ে আসছিলাম। সো দ্রুতিটা ওরকম দুই রকম হইতে পারে, একটা হচ্ছে সুষম দ্রুতি বা সমদ্রুতি, আর একটা অসম দ্রুতি। তবে ওই ক্ষেত্রে দিকের ব্যাপার নাই, ওই ক্ষেত্রে মান। যদি এমন হয় যে একটা বস্তুর অতিক্রান্ত দূরত্বের মান সবসময় সমান থাকে, তাইলে সেটাকে বলবো সুষম দ্রুতি। যেমন এই ক্ষেত্রে যদি এই দিক চেঞ্জ হয়ে গেছে, ওকে, তাও তার স্পিড একই আছে, ধর এটা 3 মিটার/সেকেন্ড, এটা 3 মিটার/সেকেন্ড, আমি কিন্তু এখন দ্রুতি নিয়ে বলতেছি। তার মানে হচ্ছে সে প্রতি সেকেন্ডে 3 মিটার করে অতিক্রম করতেছে। এখন এইটার বেগকে আমি কিন্তু সুষম দ্রুতিই বলবো, কারণ তার মান ঠিক আছে, আমার শুধু মানটা দেখা লাগবে, বা সমদ্রুতি। তার মানে যখন আমরা দ্রুতি নিয়ে কথা বলবো তখন দিক নিয়ে বিবেচনা করব না, কারণ স্কেলার রাশি শুধুমাত্র মানের পরিবর্তন হলে স্কেলার রাশি পরিবর্তন হয়। তো এই গাড়িটার যদি এখন আমি বলি দ্রুতি কিরকম, সমদ্রুতি না অসমদ্রুতি, তাহলে আমার অ্যান্সার কিন্তু হবে সমদ্রুতি, কারণ তার মান ঠিক আছে। স্কেলার রাশির যদি মান পরিবর্তন হয় তাইলেই কেবল পরিবর্তন হয়। কিন্তু এখন এই গাড়িটার যদি এরকম হয় যে মানের পরিবর্তন হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে তার অসমদ্রুতি বলবো তখন। এই ক্ষেত্রে কিন্তু আমরা দিক বিবেচনা করতেছি না, শুধু মান চেঞ্জ হইলেই বলবো তার দ্রুতি চেঞ্জ হয়ে গেছে, আর যদি মান ঠিক থাকে বলবো দ্রুতি ঠিক আছে। তো এখন এই যে ফ্যানের ব্যাপারটা, বা একটা ঘূর্ণনরত বস্তুর ক্ষেত্রে যদি আমরা বলি, দেখ একটা ঘূর্ণনরত বস্তুর, ধর এরকম একটা বস্তু এটার চারপাশে ঘুরতেছে, ধর ওই ফ্যানের পাখার কথাই আমরা চিন্তা করতেছি। আমার সার্কেল ঠিকঠাক হইলো কিনা বুঝে নিস তোরা। এখন কথা হচ্ছে যে, ধর ফ্যানের পাখাটা এখান থেকে এইখানে আসলো, এরকম এইখান থেকে এখানে আসলো, এ থেকে বিতে আসলো, সে কিন্তু সমান সময়ে এখন স্পিড একদম স্থির হয়ে গেছে, সে কিন্তু সব সময় একই দূরত্ব অতিক্রম করতেছে, এইখান থেকে এইটুকু অতিক্রম করতে যে সময় নিচ্ছে, আবার এখান থেকে ওই একই দূরত্ব অতিক্রম করে, মানে সমান দূরত্ব অতিক্রম করতেছে। তো এই ক্ষেত্রে আমি যদি তার ফ্যানের পাখার যদি দ্রুতি বলি, দ্রুতি সেম হবে, কারণ সমান সময় সমান দূরত্ব অতিক্রম করতেছে। কিন্তু যদি বলি ফ্যানের বেগটা, পাখার বেগটা কেমন, তাহলে এই ক্ষেত্রে এই বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে দ্রুতি সমদ্রুতি, মানে দ্রুতিটা হবে সমদ্রুতি, কিন্তু বেগটা কি সমবেগ হবে? এটার অ্যান্সারটা একটু দেই, দেখ বেগের দিক কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে। বেগের দিক আমরা কিভাবে বের করি, ওই বৃত্তাকার পথে যদি কোনো একটা বস্তু ঘূর্ণায়মান থাকে তার বেগের দিকটা বের করি ওই যে সে যেদিকে সরছে, মানে স্পর্শক বরাবর আদি থেকে শেষ অবস্থানে এরকম ছিল। তাইলে দেখ বারবার তাদের বেগের দিক চেঞ্জ হচ্ছে, এইখানে তার বেগের দিকটা ছিল ওইদিকে, আই মিন স্পর্শক বরাবর। মানে পাখাটা যদি এখন ছিটকে যায় বা কোনো কারণে যদি এইখানে ধর আমরা একটা সুতার মধ্যে, পাখার বদলে যদি এভাবে চিন্তা করি যে সুতার মধ্যে একটা পাথর বেঁধে ঘুরাচ্ছি, পাথরটা যদি এইখানে থাকা অবস্থায় ছিঁড়ে যায় তাহলে পাথরটা ওভাবে সোজা চলে যাবে। মানে
এইখানে বেগের দিক, কোন একটা বৃত্তাকার পথে একটা বস্তুর বেগের দিক সবসময় ওই পথের স্পর্শক বরাবর হয়। ওকে, সো এইখানে বেগের দিকে এই বরাবর, এইখানে বেগের দিকে আবার এই বরাবর, তার মানে তার দ্রুতি সে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করতেছে, ঠিক আছে, কিন্তু তার বেগের দিক বারবার চেঞ্জ হচ্ছে। তার মানে যদিও বস্তুটা সমদ্রুতিতে ঘুরতেছে, কিন্তু তার বেগটা অসমবেগ। এই কথাটি একটু মনে রাখা লাগবে। তার বেগের মান সমান হইলেও দিক চেঞ্জ হয়ে যাচ্ছে। এই একটু আগের যে ব্যাখ্যাটা দিলাম, সবাইকে এটা ক্লিয়ার হয়েছিস? খ নাম্বারের কোশ্চেনে আসে। তো আমি নোটের মধ্যে এই পয়েন্টে 9 নাম্বার পয়েন্টে লিখছি যে সমদ্রুতিতে চলমান বস্তুর সমবেগ নাও হতে পারে, এটা কিন্তু সমদ্রুতিতে চলতেছে, কিন্তু তার বেগের মানটাও সমান থাকতেছে, দিক বারবার পরিবর্তন হচ্ছে দেখে এইটার আহ সমবেগ না, এটা অসমবেগ। ওকে, যদি আমি ব্যাখ্যা করে ওখানেও দিছি। আচ্ছা, এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আবারও বলতেছি, আস্তে আস্তে আরো ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু ভয় পাওয়া যাবে না। এটুক বুঝছি সবাই? আচ্ছা সাদি, আমি খেয়াল করতেছি, আমি এতক্ষণ খেয়াল করি নাই। আচ্ছা, এবার আসি আমাদের আহ এর পরের দুইটা টার্ম, এটা পরে আমরা আজকের মতো ক্লাস শেষ করব। সেটা হচ্ছে, আমরা প্রথম দিন পড়ে আসছিলাম দ্রুতি আর সরি, দূরত্ব আর সরণ। আজকে তাদের পরিবর্তন, মানে তাদেরকে সময় দিয়ে ভাগ দিছি, ভাগ দিয়ে দুইটা টার্ম পাইছি, একটা পাইছি দ্রুতি আর একটা পাইছি বেগ। এখন এই দ্রুতি আর বেগকেও আমরা আচ্ছা, এবার আমরা দ্রুতির ব্যাপারটা ভুলে যাই, আমরা এই বেগটাকে এবার সময় দিয়ে ভাগ দিয়ে আমরা আরেকটা টার্ম বের করতে পারি, সেটার নাম হচ্ছে ত্বরণ। মানে আমরা এবার বেগের পরিবর্তনের হার নির্ণয় করব। একটু আগে আমরা বেগ নির্ণয় করতে গিয়ে সরণের পরিবর্তনের হার নির্ণয় করছি, এবার আমরা বেগের পরিবর্তনের হার নির্ণয় করব, যেটাকে আমরা বলবো ত্বরণ। তো আগেরটা যদি আমরা বুঝে থাকি, এখন এটা সহজ, আর যারা আগেরটা বুঝিস নাই, এটা বুঝলে আগেরটাও ক্লিয়ার হয়ে যাবে, এরকম ব্যাপার। তো আমরা এখন ত্বরণ নিয়ে পড়তেছি, বা অ্যাক্সেলারেশন যেটাকে বলি। ত্বরণ এটা একটা স্কেলার রাশি, কারণ আমরা এবার বেগকে ভাগ দেব সময় দিয়ে, সো এটা একটা স্কেলার রাশি। অ্যাক্সিলারেশন এটার ইংলিশ, সো এটাকে আমরা এ দিয়ে দেখাই। তো এটা সহজ কথায় এটা হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। কিরকম বুঝাচ্ছি একটু পরে, আগে একটু লিখে নেই। তাহলে এটা হচ্ছে এরকম জিনিস, সেটা হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। মানে আমি এটাকে এভাবে লিখতে পারি, ডেল ভি বেগের পরিবর্তন ডিভাইডেড বাই এই যে সময়ের পরিবর্তন, এভাবে লিখতে পারি। আচ্ছা, একটু ওয়েট। তো এই ব্যাপারটা কিরকম, ধর একটা গাড়ি, যে আমরা দ- যেটা রেগুলার ফেস করতেছি, ওই বললাম যে বারবার সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। ধর এগুলা আমি টাইম ভাগ করতেছি, যে 0, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, এরকম। তো এখান দিয়ে একটা গাড়ি এই রাস্তা দিয়ে চলবে। তো এই গাড়িটার এগুলা হচ্ছে T1, মানে T1, T2, T3 এরকম সময়, বিভিন্ন সময়। তো 1 সেকেন্ড পর গাড়িটার বেগ আমি পাইলাম, ধর আগে গাড়িটার বেগ 0 ছিল, মানে 0 থেকে স্থির অবস্থা থেকে গাড়িটা চলা শুরু করছে, আদি বেগটা 0 ছিল। তো শেষে গিয়ে গাড়িটার বেগ হয়ে গেছে, মানে 1 সেকেন্ড পর গাড়িটার বেগ আমি পাইলাম ধর 2 মিটার পার সেকেন্ড। আহ, দুই আহ, তারপরে 2 মিনিটে গিয়ে গাড়িটার বেগ পাইলাম হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। ওকে, তারপরে 3 সেকেন্ড, আচ্ছা সেকেন্ড, কিন্তু এটা 3 সেকেন্ডে গিয়ে গাড়িটার বেগ, মানে গাড়িটার বেগ বাড়তিছে ধর এরকম 6 মিটার পার সেকেন্ড। তো গাড়িটার বেগ আস্তে আস্তে বাড়তিছে, এরকম হচ্ছে, তার মানে সময়ের সাথে সাথে তার বেগের পরিবর্তন হচ্ছে। তো আমাকে আহ, এই যে সময়ের সাথে একটা গাড়ির বেগের পরিবর্তন, এইটাকেই আমরা বলি ত্বরণ। মানে গাড়িটার তার মানে ত্বরণ হচ্ছে, বেগটা হ্রাস বৃদ্ধি হচ্ছে। সবসময় যে বাড়বে এমন কোনো কথা নাই, হ্রাসও পাইতে পারে। আচ্ছা, তো সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলি। তাইলে আমাকে যদি বলে এই গাড়িটার ত্বরণ কত, এই যে এই ভি, এই ডেল্টা ভি মানে কি,
যে বেগের পরিবর্তন মানে শেষ বেগ মাইনাস আদি বেগ। তো আমরা শেষ বেগকে নর্মালি ভি দিয়ে দেখাই, আদি বেগকে আমরা ইউ দিয়ে দেখাই, এভাবে দেখাই। তো আমরা এভাবেও এটাকে লিখতে পারি, ভি মাইনাস ইউ, এভাবে না লিখে আবার এভাবেও লিখতে পারি চাইলে, যে ভি টু মাইনাস ভি ওয়ান মানে শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই এই শেষ সময় মাইনাস আদি সময়, এরকম। তো আমাকে বলল যে এই গাড়িটার 2 সেকেন্ডে গাড়িটার ত্বরণ কত, এরকম বের করতে বললো, বা 2 সেকেন্ড পর গাড়িটার ত্বরণ কত, যে বেগের পরিবর্তনের হারটা কিরকম, কিভাবে তার বেগ পরিবর্তন হচ্ছে। তাইলে আমি 2 সেকেন্ড সময়ে মানে এইটাই যে এখানে টি এর জায়গায় দিব 2, আর ধর আমি আগের সময়টা নিলাম ধর এই যে 0, মানে একদম টি অন হচ্ছে আমার 0, আর আগে তার বেগ ছিল 0, আর এইখানে তার বেগ হয়েছে 4, এটা আসতেছে হচ্ছে কাটাকাটি করলে 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটার এককটা হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটার এককটা হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন? কারণ ভি বেগের একক ছিল মিটার পার সেকেন্ড, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। সো যদি দুইটাকে ভাগ দিই তাহলে এই মিটার, এই সেকেন্ডটা উপরে চলে গেলে -2 হয়ে যাবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার এরকম হবে। এটাকে আমরা মিটার পার সেকেন্ড স্কোয়ার বলি, অথবা এভাবেও বলতে পারি ms−2। ওকে, তো এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে এই গাড়িটার বেগ, মানে যে এটাকে দেখে এভাবে লিখতে পারি আমি, 2 মিটার পার সেকেন্ড, তারপরে আবার পার সেকেন্ড, এভাবে লিখতে পারি। এই যে এই দুইটা মিলে -2 হবে। এটার মানে প্রতি সেকেন্ডে এই গাড়িটার বেগ 2 মিটার পার সেকেন্ড করে বাড়তিছে। এইখানেও তাকাইলে দেখা যায় তাই, প্রথমে 2 মিটার পার সেকেন্ড, তারপরে বেগ 4 হয়ে গেছে, তারপর 6, তারপরে 8 হবে, তারপর 10 হবে। তার মানে একটা বস্তুর বেগের পরিবর্তনের হারটাকে আমরা তার ত্বরণ বলি। সেটা কখনো বাড়তে পারে, কখনো কমতে পারে। নর্মালি বাড়লে আমরা সেটাকে ত্বরণ বলি, যদি হ্রাস পাই সেটাকে মন্দন বলি। ওকে, তবে আমরা কখনো কখনো ওই মন্দনটা না ইউজ করে মন্দনকেও ত্বরণ দিয়ে বলতে পারি। সেক্ষেত্রে আমরা বলবো ঋণাত্মক ত্বরণ। আমি আস্তে আস্তে আরো উদাহরণ দিব, ক্লিয়ার হয়ে যাবে। পেন নিস না, একটু ওয়েট কর। তাইলে আমাদের ইসের ইয়ে যেটা আসতেছে যে ত্বরণ, তাইলে আমরা কাকে বলতেছি? বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলতেছি। এটা একটা ভেক্টর রাশি। সো যদি বেগের পরিবর্তন হয়, বেগের পরিবর্তন কি কি কারণে হইতো? মানের পরিবর্তন হইলে, দিকের পরিবর্তন হইলে, আবার মান ও দিক উভয়ের পরিবর্তন হইলে, যেসব কারণে বেগের পরিবর্তন হয় সেই একই কারণে ত্বরণেরও পরিবর্তন হবে। তার মানে ত্বরণটাও আমাদের দুইটা টাইপের হইতে পারে, একটা হইতে পারে সমত্বরণ, আর একটা হইতে পারে অসমত্বরণ। তো ত্বরণটাও আমাদের দুইটাই, বলছি আগেরটা বুঝলে এটাও আমরা বুঝবো, সমত্বরণ বা সুষমত্বরণ, আরেকটা হচ্ছে অসমত্বরণ। এটা দিয়ে আজকে আমাদের ক্লাস শেষ করতেছি। সো আগেরটা যেহেতু আমরা বুঝছি, এটাও কোনো কঠিন কিছু না। যদি এরকম হয় একটা বস্তুর বেগ বৃদ্ধির হার সবসময় সমান থাকে, একই হারে বেগ বৃদ্ধি পাচ্ছে, যেমন এখানে প্রথম সেকেন্ডেও 2 মিটার পার সেকেন্ড, পরের সেকেন্ডেও তার বেগ বাড়ছে 2 মিটার পার সেকেন্ড, তারপরের সেকেন্ডেও তার বেগ বাড়ছে 2 মিটার পার সেকেন্ড, এবং সব সময় সে একই দিকে চলতেছে, দিকও চেঞ্জ হয় নাই। তার মানে প্রতি মুহূর্তে তার বেগ বৃদ্ধির হারটা সেম, 2 করে বাড়তিছে, এবং দিকও সেম। তো এই ক্ষেত্রে এই বস্তুটার ত্বরণকে আমি বলবো সমত্বরণ। আর অসমত্বরণ কখন বলবো? যদি এরকম হয়, ওই যে অসমত্বরণ হওয়ার জন্য 3টা ব্যাপার, হয় তার মানের চেঞ্জ হবে, অথবা তার দিকের চেঞ্জ হবে, অথবা মান আর দিক দুইটাই চেঞ্জ হবে। তো আমরা ফার্স্টে তার মানের চেঞ্জ করে বলি। সো এরকম হইলো যে বস্তুর প্রথম সেকেন্ডে বস্তুর বেগটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, পরের সেকেন্ডে দেখলাম 4 মিটার পার সেকেন্ড, এখানে গিয়ে হুট করে ধর 10 মিটার পার সেকেন্ড, অনেকখানি বেড়ে গেছে। তার মানে ঠিক নাই, সবসময় 2 করে বাড়ে নাই। এখানে একবার বাড়ছে 2, এখানে গিয়ে আবার 6 বাড়ছে, পরে গিয়ে আবার হুট করে ধর কমে গেল, ধর এখানে স্পিড কমে গেছে, মানে আমাদের দৈনন্দিন জীবনে যেটা আমরা দেখি, গাড়ি চলার সময় একবার বাড়ে কমে, এরকম হয়ে গেছে। তো এই যে মান চেঞ্জ হচ্ছে, এরকম হইলে তখন আমরা বলবো যে এই গাড়িটার ত্বরণটা হচ্ছে অসমত্বরণ, তার বেগ বৃদ্ধির হারটা সমান নাই, সবসময় সমানভাবে বেগ বাড়তিছে না। আবার যদি এরকম হয় না, তার বেগ ঠিকই বাড়তিছে, ঠিক একইভাবেই বাড়তিছে, 6, 8 এভাবেই বাড়তিছে, কিন্তু তার দিক চেঞ্জ হয়ে গেছে, ওই যে রাস্তাটা ধরে এরকম ঢালু হয়ে গেছে, সে আবার এইদিকে নামা শুরু করছে। সো মান একই তার, ধরে এরপরে সে এইখানে গিয়ে 8 থেকে 10 হয়েছে,
মানে প্রতি মুহূর্তে তার বেগের মান সমানভাবে বাড়তিছে, 2 2 করেই বাড়তিছে, কিন্তু দিক যেহেতু চেঞ্জ হয়ে গেছে, বলবো এই গাড়িটা এখন অসম ত্বরণে চলতেছে। আবার এরকম হইতে পারে মানও চেঞ্জ হয়েছে, দিকও চেঞ্জ হয়েছে, মানে ওখানে তো দিক চেঞ্জ হয়েছেই, আমি এই যে মানগুলো আবার উল্টাপাল্টা করে দিলাম, যে এটা ধর 5, এটা আবার 4, এরকম মান চেঞ্জ হইলো, দিকও চেঞ্জ হইলো, তখনও বলবো গাড়িটা অসম ত্বরণে চলতেছে। আগেরটার সাথে মিলেই কিন্তু বললাম, আগেরটা বেগের ব্যাপার ছিল, এবার হচ্ছে বাড়ার পরিমাণটা কিভাবে বাড়তিছে। ওকে, তো আগে যেমন ওই যে ওরকম একটা বললাম যে আহ, সমদ্রুতি হইলেও অসম বেগ হবে, ওই যে পাখার উদাহরণ দিলাম, এইবারও এরকম একটা উদাহরণ দিচ্ছি যে যদি এমন হয় যে এই বস্তুটার ওই একটু আগে যেটা বলছিলাম যে বেগের দিক বারবার চেঞ্জ হচ্ছে, বেগের মান কিন্তু ঠিকই থাকতেছে, ধর এই পাখার বা এটা যদি ওই যে বললাম সুতার মধ্যে যদি আমি একটা পাথর নিয়ে তারপরে ঘুরাইতে থাকি, ধর এখানেও বেগ 5 মিটার পার সেকেন্ড, এখানেও বেগ 5 মিটার পার সেকেন্ড, তো আমি দেখতেছি তার বেগের মানের কোনো পরিবর্তন হয় নাই, তাইলে তার ত্বরণ হওয়ার কথা না, কারণ ত্বরণের সূত্রটাই ছিল এরকম, ত্বরণের সূত্র এরকম ছিল যে আমি বেগের পরিবর্তনটা নিব, নিচে সময় নিব, সো এখানে বেগের পরিবর্তন 5 - 5 শূন্য, তো আমার কমন সেন্স বলে এইখানে ত্বরণ হওয়ার কথা না। কিন্তু আমরা যদি আবার ওই যে বেসিক কাজে লাগাই, যেহেতু দিক বারবার চেঞ্জ হচ্ছে, বেগের দিক পরিবর্তন হলে বেগ যেহেতু ভেক্টর রাশি, আহ, আচ্ছা আরাফ আমি এখনই শেষ করে দিচ্ছি, যেহেতু এটা আগেরটার সাথে মিল এই জন্য আমি বলতেছি, তারপরেও নেক্সট দিন যদি মনে হয় যে ভাইয়া লাস্টে কি বলছিলেন মাথার উপর দিয়ে গেছে, আমি আবার বলবো, আর বারবার এই জিনিসগুলো আসবে, পেইন নেওয়ার দরকার নেই, আমি একই টাইপের কথাগুলো একদিনে শেষ করতেছি, যেহেতু একটু আগে যে কথাটা বলছি এটা এটার মতোই ছিল। সো দেখ, যদিও বেগ এখানে একই আছে, কিন্তু তার দিক পরিবর্তন হচ্ছে দেখে এই ক্ষেত্রে আমি বলতে পারবো না যে এর ত্বরণ নাই, এরও ত্বরণ আছে, তার মানে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর একটা ত্বরণ থাকে, সেই ত্বরণটা হয় কেন্দ্রের দিকে, কেন্দ্র বরাবর একটা ত্বরণ থাকে, যেটাকে আমরা কেন্দ্রমুখী ত্বরণ বলি। এই কথাটা যদি এখন খুব পেইন লাগে ভুলে যা, কোনো সমস্যা নেই, আমরা সামনে গিয়ে আবার পড়বো, কিন্তু এটা একটু মনে রাখি যে যদিও আমি খালি চোখে দেখতেছি বেগের মানের কোনো চেঞ্জ হয় নাই, সো সূত্রে বসালে ত্বরণ শূন্য আসার কথা, কিন্তু বৃত্তাকার পথে যেহেতু দিকের পরিবর্তন হয়েছে, এখানে একটা ত্বরণ কাজ করে, সেই ত্বরণটা হয় কেন্দ্রের দিক বরাবর। এইটা 9 10-এ খুব একটা আলোচনা নাই, বইয়ের মধ্যে মনে হয় খ নাম্বারের জন্য মাঝে মাঝে আসে, তবু আমরা এটাকে স্কিপ করতে পারবো, সমস্যা নাই। এখন আরেকটা উদাহরণ দিচ্ছি, আহ তা এই বেগটাই যদি এরকম হইতো যে একটা গাড়ি চলতিছে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, এইখানেও তার বেগ 5 মিটার পার সেকেন্ড, এইখানেও তার বেগ 5 মিটার পার সেকেন্ড, এইখানেও তার বেগ 5 মিটার পার সেকেন্ড, প্রতি মুহূর্তে বেগ একই হারে বাড়তিছে, মানে একই মান, কোনো বাড়তিছে না, তাহলে এই ক্ষেত্রে ত্বরণ শূন্য। ওকে, তার মানে ত্বরণ শূন্য হয় কখন, যদি দিক ঠিক থাকে, বেগের কোনো পরিবর্তন না হয়, বেগের মানের কোনো পরিবর্তন না হয়, তখন ত্বরণ শূন্য হবে। কিন্তু যদি বেগ ঠিক থাকে বাট দিকের পরিবর্তন হইতে থাকে, তখন যদিও আমাদের মনে হইতে পারে ত্বরণ শূন্য, কারণ এই যে বিয়োগ দিলে শূন্য আসতেছে দুই ক্ষেত্রেই, কিন্তু এই ক্ষেত্রে ত্বরণটা থাকবে। কিভাবে থাকে আমরা ইন্টারে আরো ক্লিয়ার বুঝতে পারবো, এখন শুধু জানা রাখে এই ব্যাপারটা। সো আজকে আমি তোদেরকে আর পেইন দিতে চাচ্ছি না, মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আগেরটার সাথে এটা একই রকম ছিল দেখে আমি আবারও আহ শেষ করলাম এই পর্যন্ত, যদিও আমি পরের দিন মন্দন নিয়ে আরেকটু বলবো। আর আরেকটা ব্যাপার, আমি আজকের ক্লাসটাও রেকর্ড করছি, এটাও আমি দিয়ে দিব ইউটিউবে, কেউ চাইলে আরেকবার দেখে নিতে পারিস, মানে ইফতার করে ভরা পেটে রাত্রে যদি ইচ্ছা হয় যে তখন মাথার উপর দিয়ে গেছে এখন একটু দেখে নিস, আর নোট তো সামনে রাখবি। আর এগুলা বইয়ের মধ্যে সাধারণত একটু খুব, মানে বইয়ের মধ্যে যেভাবে লেখা আছে খুব বিরক্ত লাগে, বোরিং লাগে, কঠিন লাগে। ওকে, সো পসিবল হইলে তুই মানে আর কি বই এখন না দেখে আমার নোটটা আর এই যে ভিডিওগুলা নিয়ে চাইলে নিজের মতো আমার কথাগুলাকেই সেগুলা তুই নোটে আবার এক্সট্রা করে তুলতে পারিস, আমি যেগুলা বললাম। ওকে, তো থাকুক এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকিস সবাই।